হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার আর এখন সময় ওই 10টা মতো বাজে, এরকম ভিডিওটা শুরু করছি। তো সকালে চা খাওয়া হয়ে গিয়েছে। চা খেয়ে সময় নষ্ট না করে আর কি সংসারের কাজে লেগে পড়েছি। তো প্রত্যেক দিনের যা কাজকর্ম সংসারের, সেগুলো তো করতেই হবে আমাদের মেয়েদের। রবিবার ছুটি থাকলেও ক্যালেন্ডারের পাতায় আমাদের মেয়েদের কাজের কিন্তু কোনো ছুটি নেই। তো দিনের পর দিন তো সময় মতো কাজ করতেই হবে আমাদের। পড়ে থাকলেও করতে হবে, আর না থাকলেও আমাদেরকে কিন্তু কাজবাজ করতেই হবে। তো ওইদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়ে এদিকে রান্নাটা বসিয়ে দেব, রান্নাও হয়ে যাবে আর ওদিকে তাও আমি আবার জামা কাপড়গুলো কাচতেও পারবো। যেদিন বাড়িতে একা থাকি আমি, মানে মেয়ে স্কুলে যায় আর বর বাড়িতে থাকে না, ওর কাজে বেরিয়ে যায়, সেদিন কিন্তু আমার একটু অসুবিধা হয়। কারণ ছোট মেয়েটাকে সামলানো, তারপর সংসারের কাজ বাজ রান্না বান্না সমস্ত কিছু করা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার হয়ে যায়। আজকে ওই জন্য সকাল সকাল আর কি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো আগের দিন মাছ নিয়ে এসেছিল, ফ্রিজে রাখা ছিল, তো সে মাছটা আমি সকালে উঠেই আগে বার করে নিয়েছি। কারণ রান্না করার সময় বরফ থেকে বার করা একটা ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্য আগে ভাগে আমি বার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আলু দিয়ে ঝোল করব মাছের, আর দুটো আরও কলা ছিল, তো কাঁচকলা একটু মাখো মাখো মতো তরকারি করব। কারণ কলাটা রেখে দিলে পেকে যাবে আর কেউ খাবে না, সেই জন্য আজকেই রান্না করে শেষ করে নেব। সব দিন তো আর সমান হয় না, যে চা খাওয়া থেকে শুরু করব বা সকাল থেকে ভিডিওটা শুরু করব। এক একদিন দেরি করে ঘুম থেকে উঠলে কাজেরও কিন্তু তাড়া লেগে যায়। আর সব দিন কিন্তু বাবু, মানে কি বলবো, ঘুমাতেও চায় না, যেহেতু গরম পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর শরীরটা যেহেতু খারাপ, সর্দি করেছে, সেই জন্য একটু কারো কাছে থাকতে চায় না, সব সময় আমাকে নিয়ে রাখতে হয়। তো সেই দিন আর কি কাজের সমস্যা হয়ে যায়, ভিডিও করতেও সমস্যা হয়ে যায়। তবুও চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে যদি নিজের কিছু করতে পারি, সেই জন্য আর কি সমস্ত দিক সামলে নিজের কাজটাকেও একটু সময় দিচ্ছি। যে কাজটা আমাদের 5 মিনিট সময় লাগে, সেটা ভিডিও করতে গেলে কিন্তু আমাদের আরও আধ ঘন্টা সময় কিন্তু বেশি লাগে। কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করা, তারপর আবার কাজ করা, এটা কিন্তু অনেকটা সময় লাগে। সেজন্য কিছু কিছু কাজ আমি খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। কারণ ওই কাজগুলো বাবুকে নিয়ে, মানে জাগিয়ে রেখে কাজ করা কিন্তু খুবই চাপের ব্যাপার। সেই জন্য ওই কাজগুলো আর ভিডিওতে দেখানো হয় না। তবে ও বসে যতক্ষণ খেলা করে, যে কাজগুলো আমি করি সেই কাজগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখাই, মানে কাজের মধ্যে ওকে আমি নিতে পারি। রান্না বান্না ওদিকে আমি বসিয়ে দিয়েছি, জামা কাপড়ও বেশ কিছুটা কেচে আমি তাড়াতাড়ি করে মেলে দিয়েছি। দিয়ে আবার বেশ কিছু বাসনপত্র সকাল থেকে জমেছে চা খাওয়ার। তো ভেবেছিলাম যে আগে মেজে নিয়ে তারপর রান্না করব। তারপর ভাবলাম যে না, ওদিকে আবার রান্নার দেরি হয়ে যাবে, কারণ রান্না বসিয়ে দিয়ে বাকি কাজ কিন্তু করা যাবে। আর তারপর কাজ গুছিয়ে রান্না করতে গেলে কিন্তু আবার একটু সময়ের ব্যাপার, মানে ভিডিও করা, রান্না করা, এগুলো কিন্তু মানে দেরি হয়ে যায়। চেষ্টা করি যে রান্নাটা আমি যখন মনা ঘুমায় তখন আমি করার, কারণ সেই সময়টা একটু ভিডিও করার মানে সুযোগ হয় আর কি। প্রত্যেক দিনের সংসারের কাজকর্ম কিন্তু আমাদেরকেই করতে হবে, সেটা একটার পর একটা গুছিয়ে করো বা কোনো কাজটা কোনো কাজের পরে করলেও কিন্তু আমাদের সেই করতেই হয়। সেজন্য আজকে কি করেছি, একটু মানে রুটিনের বাইরে গিয়ে কাজ করেছি। আগে রান্না বান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, ঘর গোছানোর দিকে যাইনি, কারণ মানে রান্নাটা দেরি হয়ে যাবে, সেই জন্য। আজকে বর বাড়িতে নেই, তো আমি একা আছি বাড়িতে, আর মেয়ে, বড় মেয়ে গেছে স্কুলে। সেই জন্য দুপুরে রান্না বান্না করে স্নান করে খিদে পেয়ে যেই কাজটা ফেলে রেখে দিই না কেন, সেই কাজটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের নিজেদেরকেই কিন্তু করতে হবে। সকালে বিছানাপত্র গোছাইনি, ঘরও ভালো করে ছাড়তেই নি, তবে একবার মানে হালকা করে দিয়েছিলাম, সেভাবে ভালোভাবে ঝাড়ফাট দেওয়া হয়নি আর কি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আসলাম ঘরটাকে গোছাতে। বিছানার চাদর আজকে কেচে দিয়েছি, তো নতুন চাদরটা ভাবলাম যে আজকে পাতি। কারণ কি বলতো, নতুন চাদর আমার আছে অনেক, তবে চাদর পাতি না, যেহেতু একটা ঘর, খাটের উপরে ধকলটা আমার একটু বেশি হয়। সেই জন্য বাইরে থেকে ধুলো পায়ে বাচ্চারা এসে বারবার খাটে উঠছে, তো বারবার নতুন চাদর পরিষ্কার করা সমস্যা হয়ে যায়। সেই জন্য যেগুলো
আর কি রেগুলার আমি ইউজ করি, দুটো থেকে তিনটে, সেগুলোই আর কি প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন আমি ধুয়ে দিই আর কি। তো এই চাদরটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, মেয়ের জন্মদিনে পেতেছিলাম, তারপরে আমি কেচে দিয়ে আমি তুলে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে পরে পাতবো, তো আজকে সমস্ত বিছানার বেড কভারগুলো কেচে দিয়েছি, তো তাই ভাবলাম যে না, আজকে নতুন চাদরটা পাতি। বাবুকে নিচে বসিয়ে দিয়েছি খেলনা বলতে খেলনা দিয়ে তো খেলে না, ওগুলো মুখে দেয়, তো ওই কোলগেট ছিল তো সেটা দিয়েছি, ও প্যাকেটটা ওটা নিয়ে খেলছিল। আর টিভি চালিয়ে দিয়েছি, ও কিন্তু টিভি দেখছে, টিভিতে কার্টুন হচ্ছে, ও কিন্তু টিভি দেখছে আর একা একা খেলছে। এরকম করেই কিন্তু সমস্ত কাজ করি আমি, ওকে হয় টিভি দেখাই, নয়তো কারোর কাছে দিয়ে কাজ করি। আজকে জামা কাপড় বেশ অনেকটা কেচেছি, তবে দুপুরে ঝমঝম করে একটু বৃষ্টি হলো, সব তাড়াহুড়ো করে তুলে নিয়ে এসেছি। আর আগের দিনের বেশ অনেক জামা কাপড় ছিল, সেগুলো গোছানো হয়নি, সমস্তটা ঘরের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি। আসলে সব কাজ করে ওঠা সম্ভব হয় না, তো মানে যখন যেটা আর কি সময় পাই সেই কাজগুলো করি। তো কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম সকালে, আর কিছুটা রেখে দিয়েছিলাম যে পরে করবো, আর ভালো লাগছে না, মানে সেই ফেলে রাখলেও আমার করতে হবে। সেজন্য টাইম নষ্ট না করে ভাবলাম যে না, গুছিয়ে নিই, সেই তো আমাকেই করতে হবে, তো আর ফেলে রাখিনি, সমস্তটা গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। একটা ঘর হলে কিন্তু বেশিরভাগ গুছিয়ে রাখতেই হয় সব কিছু। দেখো, যত অগোছালো করে রাখবে তত কিন্তু দেখতে খারাপ লাগবে, একটু গুছিয়ে রাখলেই কিন্তু বেশ সুন্দর লাগে। তবে আমার একটু সময়ের অভাবে আমি কিন্তু সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি না। একটা ঘরের মধ্যে দুটো বাচ্চা নিয়ে কতটা অসুবিধা হয়, যাদের আছে তারাই তো বুঝতে পারবে যে কীরকম সমস্যা একটা ঘর থাকলে, দুটো বাচ্চা, তারপর এত জামা কাপড়, খাওয়া দাওয়া সমস্ত কিছু। আমার যেহেতু বারান্দাটা এখনো পুরোপুরি কাঁচা কমপ্লিট হয়নি, সেই জন্য বারান্দায় একটু মানে সমস্যা হয় জিনিসপত্র রাখতে। বারান্দাটা কমপ্লিট হয়ে গেলে একটু শান্তি হবে, মানে কিছু জামা কাপড় আমি বাইরেও রাখতে পারবো, কিছু জিনিসপত্র বাইরেও রাখতে পারবো, যেমন ডাইনিং টেবিলটা আমাকে ঘরে রাখতে হচ্ছে, কারণ নতুন কিনেছিলাম, আর এটা যদি আমি বাইরে রাখি ওই বারান্দার ধুলোতে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেজন্য ঘরের মধ্যেই রাখি। এখন আপাতত ঘরের মধ্যে রেখেছি, যখন বারান্দা কমপ্লিট হয়ে যাবে তখন আবার সুন্দর করে আমি আবার ডাইনিং টেবিলটাকে গুছিয়ে রাখবো। ঘরটা আমার একটা হলেও কিন্তু বেশ বড় আছে, অনেকটা খোলামেলা, অসুবিধা হয় না। নিচে বাবুকে বসিয়ে খেলতে দিলে ও কিন্তু খেলে, তবে যেহেতু হামা দিতে পারে বারবার বাইরে চলে যায়, সেজন্য নিচে ভালো করে বসাই না ওকে আমি। তোমাদের কার কার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে তোমরা কিন্তু জানিও অবশ্যই আমাকে কমেন্ট করে। আমার কিন্তু যেদিন টাকাটা ছেড়েছে সেদিনে কিন্তু 3টের সময় আমার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, তো তাই ভাবলাম আজকে একটু বেরোবো পরের সঙ্গে, যে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো কিনতে যাব। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনবো না কিনবো। যাই হোক, সরকার আমাদের মতো মেয়েদের জন্য খুব ভালো একটা উপায় বার করেছে। সত্যি কিছু মানুষের খুবই প্রয়োজন, এই টাকাটা দিলে অনেকটা সংসারের উপকার হয়। সংসারী মেয়েদের জন্য কিন্তু সত্যি টাকাটা খুবই দরকার ছিল। তবে সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো মেয়েদের দিকে একটু খেয়াল রাখার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।